সোমবার স্থানীয় সময় বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার মার্কিন তথ্যকেন্দ্র পর্যন্ত মিছিল করে ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। প্রতিবাদকারীদের কণ্ঠে শোনা যায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র স্লোগান। মিছিলে অংশ নেওয়া বাম কর্মী সমর্থকদের হাতে ছিল ট্রাম্প বিরোধী পোস্টার ও ব্যানার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব ভূমিকারও কড়া সমালোচনা করা হয়। ব্যানার ফেস্টুনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ ফুটে ওঠে স্পষ্টভাবে। বামপন্থীদের অভিযোগ, বিশ্বজুড়ে অশান্তির পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা সব জায়গাতেই মার্কিন আগ্রাসন চলছে বলেও দাবি আন্দোলনকারীদের। সারা পৃথিবী জুড়েই প্রবল বিক্ষোভ চলছে। আমেরিকা যেভাবে দখলদারি করতে চাইছে দীর্ঘদিন ধরে, তার সবচেয়ে খারাপ নিদর্শন হয়েছে এই ঘটনা। সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ, যে বিরোধিতা করার উচিত, সেটা তারা দিচ্ছেন না। মিছিল শেষে ধর্মতলার মার্কিন তথ্যকেন্দ্রের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রশাসনের পাশাপাশি মোদির তীব্র সমালোচনা করেন বামপন্থী নেতা বিমান বসু। সাম্রাজ্যবাদী যে লুটেরা বাহিনী, তাদের যে দেশেই এই কাজ হোক না কেন, তারা যে দেশেই এই কাজ করুক না কেন, ভারতের বামপন্থী দলগুলো, পশ্চিমবাংলা বামপন্থী দলগুলো তার বিরোধী। মাদক পাচারের অজুহাতে রাতের আধারে মাদুরোকে স্ত্রীসহ তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলার অপরিশোধিত তেলই আসল লক্ষ্য বলে দাবি বামপন্থী নেতৃত্বের। বিশ্বের জনমতের সমর্থনে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।